ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। স্রষ্টার উপর যেন অনেকটা অভিমান করে লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তবে শত বছরের চৌকাট পেরোনো ইনসাফ আলীর নেই কোনো অভিমান, রাগ কিংবা আক্ষেপ। বার্ধক্যের নানা জটিলতার সঙ্গে হাঁপানির তীব্র শ্বাসকষ্ট, এমন লড়াই করে ক্লান্ত ইনসাফ। পরিষদের বাড়ি থেকে ৮০ বছর বয়সী স্ত্রীর চেয়ে আনা সামান্য খাবারই দুজনের একমাত্র ভরসা। সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে ঝুপড়ি ঘরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন। অসুস্থ স্বামীর একমাত্র অবলম্বন ৮০ বছর বয়সী স্ত্রী সুন্দরী খাতুন। ২ মেয়ে ও ৩ ছেলের কেউই দারিদ্রতার অজুহাতে দায়িত্ব নেয়নি বৃদ্ধ বাবা মায়ের। সবাই ছেড়ে গেলেও পরম মমতায় বৃদ্ধ অসুস্থ স্বামীকে আগলে রেখেছেন স্ত্রী সুন্দরী। আগের থেকে আমার দুঃখ, তার মধ্যে স্বল্প বাড়া বুড়া মানুষের বাড়ি বাড়া মানছে কামড়া শিখেছে। এবার সে বউরা স্বল্প মানুষ করছে, মানুষ করে স্বল্প মেয়ে দুটো দিয়ে দিচ্ছি অল্প পয়সা, আর ফলগুলো বিয়ে হয়ে তো তারা আলাদা ভিন্ন হয়ে গেছে। আমার কাছে কষ্টই আছে। সন্তান বা আপনজনেরা মুখ ফেরালেও পাশ ছাড়েনি প্রতিবেশীরা। অসহায় বৃদ্ধ দুটি প্রাণের আর্তনাদের সহায়তা করেন কেউ কেউ। একটা ফাঁকে থাকে আর দুটো বাদ থাকে, তাকে তাই সংসার চলে না, কিনে দেখবো। একক তো আমদে, 2 তো খায়, আবার কতদিন উপাসও থাকে। এমন মনে হয় যে আমার বাড়ির কাছে যখন আমাদের বাড়িওয়ালা দেখে যে ওরা না খাওয়া হয়েছে, উপাস হয়েছে, তখন বাড়িতে কিছু এনে দিয়ে দেয়। ধান চাল সিজনের সময় আসলি চারটে চাটা আনে আইনা খায়, এই তো। কিন্তু বড় ধরনের যে টাকা পয়সা দেওয়া এবার ধরনের লোক নাই এই গ্রামে। এক মুসলমানের অন্ন বস্ত্র দান করা, খাদ্য, এটা দেওয়া বিশাল একটা স্বভাবের কাম। হ্যাঁ, এই জন্য একটু আপনারা একটু মেহরবানি করে একটু লক্ষ্য রাখবিলা। পরিষদের সহায়তায় এই বছর থেকে বয়স্ক ভাতা পাচ্ছেন 2 জন। ভাতার ৩,০০০ টাকায় এখন অন্তত কিছুটা ওষুধপথ্যের জোগাড় হচ্ছে। তবে তা শুধু ইনসাফের। আরেকটু শান্তিতে স্বস্তিতে যেন কাটে ইনসাফ সুন্দরীর দীর্ঘ জীবনের গোধূলি লগ্নটুকু, সেই প্রত্যাশায় এই দুজনের পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।